কপিরাইট লিরিক্সে কপিরাইট। এত ইচ্ছা করে এই গানটা তোমাদেরকে শোনানোর, পারি না। ওই শোনাতে গেলে ওই শর্ট ভিডিওতে 1 মিনিটে যতটুকু হয় ততটুকু শোনাতে হবে। খুব ইচ্ছা করে এই গানটা শোনাতে, কিন্তু পারি না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, বিশ্বাস করো। মাথার মধ্যে, হাতের সামনে, চোখের সামনে কন্টেন্ট ঘুরছে। ভিডিও করব কি এখন, যেন মানে এই কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য বসতেই ইচ্ছা করে না। যেদিন 3টে ভিডিও করি না, করতে পারি, সেদিন মনে হয় নিজেকে ধন্য ধন্য মনে হয়। এখন এরকমটা মনে হয়। কোনো রকম কোনো মেন্টালি প্রেশার, কোনো রকম কোনো কিচ্ছু নেই, কিন্তু ধীরে ধীরে যেন এই জায়গাটার উপর থেকে, এই জায়গাটার উপরে খুব মোহ মায়া ছিল, সেই মোহ মায়াটা উঠে যাচ্ছে বিশৃঙ্খলতার কারণে, একচেটিয়া নোংরামোর কারণে। এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে, সত্যি বলছি হচ্ছে, ফালতু বকে লাভ নেই। মানে মনে হচ্ছে কি, ধর এত কষ্ট করে নিজের এই জায়গাটা নিজে তৈরি করলাম, মনে হচ্ছে যেন আমি ভাড়ায় চ্যানেল খাটাচ্ছি, এরকম একটা ফিলিং আসছে। যেন ভাড়ায়, আমার মাস গেলে ভাড়া দিতে হবে, বা যখন তখন আমার দোকান লুটপাট হয়ে যেতে পারে, বা আমাকে দোকান ছাড়তে হতে পারে, এরকম একটা ভাব আসছে। এটা যে আমার নিজস্ব চ্যানেল, আমার নিজের এতদিনের পরিশ্রমে আমার তৈরি করা, মনেই হচ্ছে না, জানো তো, মনেই হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, বিষয়টা হচ্ছে, তার থেকেও অনেক বড় একটা কারণ হচ্ছে যে ভিডিও কেন করতে ইচ্ছা করছে না, ঘুম। দুপুরবেলা বসলাম, বসে তোমার ভিডিও করার চেষ্টা করলাম, ঘুম পাচ্ছে, 4:05 বাজে। তখন কি ভাবলাম, না একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে উঠে ভিডিও করবো। তারপরে ভাবলাম যে না, অনেক দেরি হয়ে যাবে, আমি জানি অনেক দেরি হয়ে যাবে, যাই একটা কমলা লেবু খাই, একটা কমলা লেবু খেয়ে তারপরে ভিডিও করি। কমলা লেবু খাওয়া হয়ে গেল। তারপরে 4:30টার সময় আমি এই ট্রাইপড অন্য জায়গায় সরিয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম। তাহলে ভাবো, আমার টাইম তো লস হলোই এই ঘুমের কারণে। ও বদে, ঘুম সরানোর এই ফালতু টাইমে কাজের টাইমে এই ঘুম আসতেছে, এই ঘুমটা তাড়ানোর একটা এক্সারসাইজ কদিন। ও ভুঁড়ি কমানোর এক্সারসাইজ থাও তো তুমি। ও ভুঁড়ি আর কমাইতে হবে না তোমার। ভুঁড়ি নিয়ে এত কিসের প্রবলেম? বাঙালিদের একটুখানি ভুঁড়ি না থাকলে হয় না। বাঙালি বললে মনে হয় না, বাঙালিদের বাঙালি নামে কলঙ্ক যদি ভুঁড়ি না থাকে। এত ভুঁড়িতে কিসের অসুবিধা? হ্যাঁ, দরকার হয়ে পড়লে তুমিও পড়ে উঠবা। ইউ নো হোয়াট আই মিন। অত ভুঁড়ি নিয়ে, একটুখানি ডার্টি হয়ে গেলাম, সরি। অত ভুঁড়ি নিয়ে তোমার টেনশন করতে হবে না। তোমার ভুঁড়ির চক্করে ওদিকে বেচুর কি অবস্থা, না খায় আরো শুকিয়ে গেছে। হ্যাঁ, এমনিতেই রোগা ছিল, তার মধ্যে আরো শুকিয়ে গেছে। আজকে জ্যাকেটটা খুলছে, গেঞ্জিটা পরছে, একেবারে কঙ্কাল সার লাগতেছিল। তার মধ্যে মুখ ভর্তি হনুমানের লাহান দাড়ি রাখছে। সবাই তো সবকিছু মানায় না। হ্যাঁ, সবাই তো সবকিছু মানায় না। এই তোমার শখ করে পয়রা বৌদি মুখ ভর্তি হনুমানের মতন দাড়ি রাখছে, দাড়ি দিয়া খোসা দেয়, তাই না? ওই দাড়ি রাখছে, তারপরে আবার ওই ভুঁড়ি কমানোর চক্করে পুরো একেবারে খ্যাংরা কাটি হয়ে গেছে। ও ভুঁড়ির তুমি বন্ধ করো। একেবারে স্লিম এন্ড ট্রিম লাগবে। ছিল তো, ছেড়েইলে কেন? ছিল তো, স্মার্ট ছিল তো। বেচুর থেকে ভালো বাংলা বলে, বেচুর থেকেও ভালো বাংলা বলে, তারে কেন ছেড়ে আসলা? তোমার ভুঁড়ি, তোমার দাড়ি, এগুলো তোমার কাছে ম্যাটার নয়, বুঝতে পারছি। আচ্ছা ছাড়ো, ভুঁড়ির ব্যায়াম ছাড়ো। এবার আমার যে এই যে ঘুম আসতেছে খালি, সেই ঘুমটা কি করে তাড়াবো? ভিডিও করতে হবে, সেই ভিডিওর তাকতটা পাচ্ছি না ঘুমের গুতায়। সেটা কি করে সম্ভব দেখাও। হ্যাঁ, ওই 1, 2, 3 and 4 ওইসব ছাড়ো। ঘুম কি করে তাড়াবো সেইটা বলো। যাই হোক, বৌদির সঙ্গে কথোপকথন আমার এইটুকুই। বৌদি, ও বৌদি, কত বছরে পড়লা? একটুখানি মেয়েদের বয়স বলতে নেই, এটা ব্যাকডেটেড, এই সমস্ত চিন্তাধারা ব্যাকডেটেড। বলো দিনি, তোমার কত বছর হইল? সবাই তো তোমারে বলে 40 বছর হয়ে গেছে, তোমার তাতে খুব আপত্তি। আপত্তি থাকতেই পারে, তা তোমার বয়সটা এক্স্যাক্টলি কত আমরা একটুখানি শুনতে চাই। বলবা বৌদি, বলবা নাকি কইবা যে আমার বয়স বলার জায়গা তো এটা নয়, আমি তো তোমাদেরকে যোগা করে দেখাবো, বয়স কেন বলবো? তাহলে যে মন কি বাত যে বলো, সেই রকম ভাবে একটুখানি বয়সটা বললো তো, তোমার বয়স এক্স্যাক্টলি কত? তো জন্মদিন গেল, এই জন্মদিনের সঙ্গে আজকে বেচুর ভিডিও দারুণভাবে রিলেটেড ছিল। প্রথম থেকেই শুরু হলো,
স্পেশাল সানডে। সানডেটা এই 15 ডিসেম্বর বেচুর কাছে স্পেশাল সানডে ছিল। সানডে কিন্তু প্রত্যেক সপ্তাহেই আসে। বেচু কখনো এইভাবে বলেছে যে আজকের দিনটা হলো স্পেশাল, স্পেশাল সানডে, চিকেন হচ্ছে। বৌদি মনে হয় মাটন খায় না, চিকেন খায় ভালো, ওর জন্য চিকেন হয়েছে। এবার কেন বলছি, এবার তো প্রমাণ তো আমাকে দিতেই হবে, সেই প্রমাণটা আসছে, দাঁড়াও। তো এবার যেই সানডে স্পেশাল সানডে, স্পেশাল দিন বলে ফেলেছে, ফট করে মনে পড়েছে, বেচুর মনে পড়েছে, বাবা এত বলছি, ওদিকে তো বার্থডে ডিক্লেয়ার করে দিয়েছে, ঠিক আছে, তাহলে এই যে আমি বারবার স্পেশাল সানডে বলছি, স্পেশাল সানডে বলছি, কেন তো ধরা পড়ে যাব। তার জন্য কি বললো, কালকে আমাদের স্পেশাল শনিবার ছিল, ফ্রাইড রাইস হয়েছিল, তাই স্পেশাল শনিবার ছিল, তাই না? বেচু ঢাকতে একেবারে অপারগ, তুমি একদম ঢাকতে পারো না। তুমি চাইছো যাতে এই বিষয়টা সবাই এভাবে হোক ওভাবে হোক অ্যাকসেপ্ট করে নেয়। এই যে বেচুর দালাল দিদিরা নিজেরা উলঙ্গ হয়ে বেচুকে বারবার ঢাকে, ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করে বেচুকে ফাঁসাচ্ছে, সবাই মিলে ফাঁসাচ্ছে। তাদের মধ্যে তো আমাদেরকে তো সর্বঘটের কাঠালি কলার মতন আমাদেরকে তো থপাত থপাত করে এইসব জায়গায় ওইসব জায়গায় বসিয়ে দেয়। আমরাই করেছি, আমরাই ষড়যন্ত্র করেছি, এইভাবে আমাদেরকে সব জায়গাতে আমাদেরকে ইনক্লুড করে দেয়। আচ্ছা মানলাম বেচু আমাদের আঙুল চষে, ঠিক আছে, বুড়ো আঙুল চষে, মানলাম, কিন্তু তাকে যখন তখন ফাঁসানো যায়, এতটাই সে, তাহলে সে বাচ্চা সামলাবে কি করে বলো তো? যদি বেচু কথায় কথায় মহিলাদের ষড়যন্ত্রে পড়ে যায়, মহিলারা বলল, আর বেচু এরকম করে দৌড় মারে, তাহলে বাচ্চাকে সামলাবে কি করে? কথায় কথায় যদি এরকম ভাবে দৌড় মারে, প্রত্যেকের কথায় যেই বললো রাম তার সঙ্গেই যান, এরকম যদি করে তাও মানলাম। কিন্তু তারপরে এই যে বৌদির সম্পর্কে এই সমস্ত যে আমরা কথা শুনলাম, তারপরেও তো বেচু তো ওভার এক্সাইটেড ছিল 15 ডিসেম্বর নিয়ে, বৌদির জন্মদিন নিয়ে তো বিশাল এক্সাইটেড ছিল। এইবার কি বলবে সবাই? এইবার সবাই কি বলবে? বেচুকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, নাকি বেচুর লকলকানি লুল্লুরি পনার জন্য বেচু নিজের থেকেই নিজে ফেসে গেছে? ওই যে একজন কমেন্ট করেছিল না যে বেচু এতটাই তৃষ্ণার্ত যে নর্দমার জলও পেয়েছে আর খেয়ে নিয়েছে, এরকমটা বলেছিল না? আচ্ছা, এবার তোমরা বলবে যে তুমি কি করে শিওর হলে যে সানডেতে বেচুর বাড়িতেই বৌদির জন্মদিন পালন করা হয়েছে? আমি তো রুকো কিসা আমি বাকি হ্যাঁ, ভিডিওটা আমি বেশি বড় করব না। প্রথমে আমরা কি দেখলাম, সানডেটাকে স্পেশাল বলা হয়েছে এদিকে, ঠিক আছে, ওদিকে বৌদির কাছে আমরা কি শুনতে পেলাম বা কমিউনিটি পোস্টে আমরা কি দেখেছি, যে এই জন্মদিনটা আমার কাছে সবচেয়ে স্পেশাল জন্মদিন, সবচেয়ে স্পেশাল জন্মদিন, কারণ বৌদি এবার তার জন্মদিনে তার ইউনিভার্সের সাথে আছে, মানে পুরো গোটা ব্রহ্মাণ্ডের সঙ্গে আছে। যে যার কাছে একটা গান করে একটা লোক দেখেছো টাকলু মতো, হ্যাঁ, সে গান করতে করতে কাশি দেয় হঠাৎ করে মনে পড়লো। তো বৌদি এমন একজনের সঙ্গে রয়েছে যাকে সে গোটা ব্রহ্মাণ্ড বলে মনে করে, হ্যাঁ, গোটা ব্রহ্মাণ্ড বলে মনে করে। ভাই বৌদি পাক্কা খিলাড়ি, কাকে কিভাবে পটিয়ে রাখতে হবে বৌদি ভালো মতন জানে। ওর জন্য বৌদি বলে, তোরা যা খুশি বল, মুঝে কোই ফারাক নেই প্যান্দা, কোই ফারাক নেই প্যান্দা, তোরা যা খুশি বলতে থাক, আমার কোনো ফারাক পড়ে না, তাই না বৌদি? যাই হোক, কনফিডেন্স থাকা ভালো। আমি বিশেষ করে আমি তো চাই মালা বদল হবে, আমি সামনে দাঁড়ায় থাকবো, শুভ দৃষ্টি হবে, আমি ফটো তুলবো কাচাক 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 করে, ওই যে পুষ্পাটুতে কিচিক 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 এরকম ভাবে ফটো তুলবো আমি, আমার খুব ইচ্ছা। না ডাকলেও ফেমাস বৌদির বাড়িতে আমি ঠিক চলে যাব। তা এইবার এই যে বৌদি লিখেছিল স্পেশাল ডে, এদিকে বেচুও বলল স্পেশাল ডে। বেচু দেখবে তোমরা গতকাল আজকে আর কি, আজকে একটাই ব্লগ ভিডিও দিয়েছে, আজকে একটাই ব্লগ ভিডিও দিয়েছে, আরেকটা কি চ্যালেঞ্জের ভিডিও দিয়েছে, আরেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে, কন্ট্রোভার্সি কাম কুকিং চ্যানেল, সেই চ্যানেলে একটা চ্যালেঞ্জিং ভিডিও দিয়েছে, খাওয়ার চ্যালেঞ্জ। আর হচ্ছে মেন চ্যানেলে ব্লগিং চ্যানেল থেকে ব্লগিং কাম কন্ট্রোভার্সি, সেই চ্যানেলে কি দিয়েছে, সেই চ্যানেলে একটাই ব্লগ ভিডিও দিয়েছে, যেখানে কিনা রাত্রের অনেক পার্ট মিসিং ছিল।
এটা একটা বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ ওই নিষ্পাপ শিশুটা। ওই নিষ্পাপ শিশুটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সেটা কি? বেচুর ভিডিও 16 মিনিট 21 সেকেন্ডে বাচ্চাটা কি বলেছে শুনেছ? তার আগে একটুখানি আগে আমি বলি, বেচু বলছে একটু বাজারে যেতে হবে। বেচু আমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে হিন্ট দেয়, বেচু বলছে বাজারে যেতে হবে। ছেলে অনেক দিন ধরে একটা বিস্কুট খেতে চাইছে, সেটা কি বিস্কুট তোমরা জানো, একটা বিস্কুট খেতে চাইছে, সেটা আর আনা হচ্ছে না, আজকে আনতে যাচ্ছি। তা বেচু গেল, বাজারে গেল, বাজার থেকে বাজারের ব্যাগ নিয়ে এসেছিল, সোফার উপরে রাখলো। একটা জিনিস বের করতে গিয়ে ওখানটা একটা ভিডিওর জায়গাটা কাট হয়েছে। ওখান থেকে কি বেরিয়েছিল জানো? যখন ভিডিওটা কাট হয়েছে তখন ওপরেই রাখা ছিল কেকের বাক্স। হ্যাঁ, অবশ্যই এটা অনুমান করে বলছি, কারণ ওই জায়গায় ভিডিওটা কাট হয়েছে। কেক ঠেক বের করা হয়ে গেছে, তারপরে ওই যে যেটা স্পার্কেল লাইট, ওই মোমবাতির মতন যে ওটা জ্বালালে ফটফট 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 করে না, ওটাকে স্পার্কেলই বলে, তো জানি না কি বলে। তো ওইগুলো সব বের করা হয়েছে, এটা অনুমান করে বলছি। তারপরে ওই বিস্কুট টিস্কুটের প্যাকেটগুলো বের করা হয়েছে, ঠিক আছে। এই একটা কিন্তু জায়গা আছে, তোমরা দেখে এসো এডিট করা হয়েছে কিনা, ওই জায়গাটা একটা কাট লাগানো আছে। তারপরে একটা জিনিস দেখলাম, দাদাকে দিয়ে আসো, ঠাম্মিকে দাও বিস্কুটের প্যাকেট। ঠাম্মি কি করলো? বিস্কুটের প্যাকেটগুলো টুকুত করে লুকিয়ে নিল, কারণ বাচ্চা তো ভেঙে ফেলবে। আর ওইখানে বাচ্চাটা বিস্কুটের প্যাকেটগুলো না দেখে একটা বারের জন্য কিন্তু চিৎকার করলো না। অবশ্যই এটা বাচ্চাটার গুণ, অবশ্যই এটা বাচ্চাটার একটা ভালো দিক, যে বাচ্চাটা কিন্তু না পেয়ে হাত পা, অন্য বাচ্চা হলে 8-5টা সাধারণ বাচ্চা হলে হাত পা ছিটিয়ে চিৎকার করতো যে বিস্কুটের প্যাকেটগুলো কোথায় গেল। সেখানে কিন্তু বাচ্চাটা একদম ওরকম করলো না, এটা বাচ্চাটার অবশ্যই একটা ভালো দিক। তো যাই হোক, ওই জায়গাটা সিন একটা কাট হয়েছে। তারপরে মানে বাতাবরণটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, বেচু অনেক চেষ্টা করেছে সিনটাকে একই রাখার, যেখানে কিনা বেচুর মা ওইভাবে সোফায় শুয়েছিল, ঠিক সেম ভাবেই কিন্তু ওই জায়গাটাই আসীন ছিলেন, বেচুর মা ওই জায়গাটায় আসীন ছিলেন। বাচ্চাটাকে কি করে আটকাবে গো? বাচ্চা তো নিষ্পাপ, তাই না? ভগবানের বাকযন্ত্র ওদের মধ্যে থাকে, সবকিছু সত্যি বেরিয়ে যায়। 16 মিনিট 21 সেকেন্ডে বাচ্চাটা একটা কথা বলেছে, গ্রিন বালুন। বাচ্চাটা হঠাৎ করে বেলুনের কথা কেন বলল সেটা তোমাদের মাথায় ঢুকেছে কারণ? 16 মিনিট 21 সেকেন্ডে, ঠিক আছে, বেলুনের কথা হঠাৎ করে কেন বলল? কারণ ওই যে বাজার থেকে আসলো, বিস্কুটের প্যাকেটগুলো বের করলো, তার পরের টাইমটা জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, আর বেলুন ঠেলুনের ব্যবস্থা করা হয়েছিল। ওখান থেকেই বেলুন দেখে নিয়ে বাচ্চাটা বেলুনের কথা বলেছে, আর বাচ্চাটা দেখবে একটা আজব আচরণ করছিল, আজব টাইপের বাচ্চাটা একটা আচরণ করছিল। হঠাৎ করে কেমন একটা হাসছে, বেচু বলছে পাগল 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 বলছে বাচ্চাটাকে, ঠিক আছে। যদিও বা বেচুর দর্শকরা বলেছে যে বাচ্চাটাকে পাগল ডাকতে না, তারপরেও বেচু ডাকে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাচ্চাটার আচার আচরণ হঠাৎ করে পাল্টে গেল, আর বাচ্চাটা হঠাৎ করে গ্রিন কালারের বেলুন চাইলো বাবার কাছে। এইবার বেলুন নিয়ে যদি বাচ্চাটা সামনে আসতো ক্যামেরার, বিষয়টা আরো স্পষ্ট হয়ে যেত যে হঠাৎ করে বেলুন কোথার থেকে এলো। তাই বেলুন নিতে দেয়নি বলেই বাচ্চাটা কিন্তু বেলুনের কথাটা ক্যামেরাতে বলে ফেলেছে। আর তখন বেচু কি বলল? বেলুন কোথার থেকে পাবো? বেলুন কোথার থেকে পাবো? বাচ্চাটা দেখে এসেছে, সেই কারণেই বাচ্চাটা বেলুনের কথা বলেছে। বেচু আর কত মিথ্যা কথা বলবে? এক না এক সময় তো ধরা পড়বে। যেখান থেকে এই যে তোমার ঠাঁট বাট, অর্থাৎ এই যে ইউটিউব, যেখান থেকে তোমার এই ঠাঁট বাট মানুষ দেখছে, আর মানুষ দেখছে বলেই তোমার চারপাশে এত সব ফেক সব শুভাকাঙ্ক্ষীরা ঘুরঘুর করছে। ফেক কেন বললাম সেটাও বলছি। তো তুমি স্বীকার করো যে তোমার বাড়িতেই আছে, সানডেটা স্পেশাল হয়েছে কেন, স্বীকার করো, ঠিক আছে। এরপরে যখন সব কিছু খোলসা হয়ে যাবে না, তখন সত্যি বলছি এই ভিউয়ার্সরা মুখে থুতু ছিটিয়ে চলে যাবে। কারণ এতদিন বুক বাজিয়ে বাজিয়ে বলেছো মিনা চরিত্রহীন, মিনার চরিত্র ভালো না, এটা কি টাইপের মেয়ে
তোমাদেরকে যদি দেখাই, ভিডিও ক্লিপ যদি তোমাদেরকে দেখাই, তোমরা অবাক হয়ে যাবে যে মুখের ভাষা কি। এত বলেছো, সেই দিন তুমি এই যে দাড়ি দিয়ে যে তোমার থতমাটা ঢেকে রেখেছো, সেই দিন যারা তোমরা মুসলিম ধর্মাবলম্বী আছো, আমার কথার উল্টো মানে নিও না, একটা বোরখা কিন্তু কম পড়ে যাবে তোমাকে ঢাকতে, একটা বোরখা কম পড়ে যাবে। তুমি এতটাই আপাদমস্তক লজ্জায় লজ্জিত হয়ে যাবে, বা তোমার লজ্জা থাকলে আর হয়েই যেত কাজ, যার লজ্জা থাকে সে ফ্যামিলির কেচ্ছা ইউটিউবে বলে না, সে ফ্যামিলির কেচ্ছা বলে না। তো যেদিন পুরো বিষয়টা সবার চোখের সামনে আসবে, আর তোমাকে নিয়ে আসতেই হবে, কতদিন লুকিয়ে রাখবে, নিয়ে আসতেই হবে। সেই দিন সত্যি বলছি, এই যে জোর করে ভিউয়ার্সদেরকে ওই বাচ্চাটার দোহাই দিয়ে যে তোমার উপরে সিম্প্যাথি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে না, সবাই মিলে চেষ্টা করছে, সেদিন সেইটুকুও থাকবে না। তো এই যে বললাম যে ওর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, ফেক শুভাকাঙ্ক্ষী, তাদেরকে ফেক কেন বললাম? এরা যদি সত্যি শুভাকাঙ্ক্ষী হতো, তাহলে এরা বুক বাজিয়ে বলতো যে বেচু তুমি যেটা করছো সেটা ভুল করছো, আমরা তোমাকে এই বিষয়ে সঙ্গ দেব না, তোমাকে সাপোর্ট করব না। কিন্তু বেচুর দালালরা কি করলো? বেচুর দালালরা এই পুরো বিষয়টাকে ষড়যন্ত্র বলে পুনরায় চালিয়ে দিল, আর বেচুকে পুনরায় ইনোসেন্ট প্রমাণ করার বৃথা চেষ্টা এখনো করে যাচ্ছে। কি হবে এতে? এরা যদি সত্যি ওই বাচ্চাটার ভালো চাইতো, তাহলে পুনরায় এমন একজনকে বেচুর সঙ্গে ওই ষড়যন্ত্র করে বলে এড়িয়ে যেত না, যে কিনা অলরেডি একটা সংসার ছেড়ে এসেছে, যেখানে তার একটা সন্তান রয়েছে। কারণ তো এগুলোই ছিল না, মিনাকে হেট করার কারণ তো এগুলোই ছিল, যে বাচ্চাটাকে কি করে ছেড়ে চলে গেল। তাহলে যেই মহিলা বেচুর সঙ্গে কথা বলছে দিনরাত, সেই মহিলা তারও একটা সন্তান স্বামীকে ছেড়ে চলে এসেছে, তাহলে মিনার সাথে আর বৌদির সঙ্গে তফাৎটা কোথায়? তফাৎ? ওই বাচ্চাটার জন্য ছাড়া আর একটার জন্য আমার কোনো ফিলিংস নেই, মানে খারাপ লাগা শুধু বাচ্চাটার জন্যই রয়েছে। না জানি বাচ্চাটার কি হাল হবে, কারণ এই সমস্ত নোংরামো আর কতদিন চলবে? এই সমস্ত নোংরামো দর্শকরা দেখা ছেড়ে দিয়েছে দর্শকরা দেখা। তো বাচ্চাটার মুখ থেকেই বড় একটা কথা বেরিয়ে গেছে, যাতে করে পুরো স্পষ্ট হয়ে গেল যে ওই বাড়িতেই জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, কারণ জন্মদিন উপলক্ষেই বেলুন ফোলানো হয়েছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একমাত্র আমি সৎসাহস দেখেছিলাম ঢেঁড়সের মধ্যে এই বিষয়টা নিয়ে প্রপার ভাবে বেচুকে ঠোকার, কিন্তু ঢেঁড়সকে সেই জায়গা থেকে বিচ্যুত করার জন্য প্রচুর চেষ্টা চালানো হয়েছে, আর সেই চেষ্টার ফল হচ্ছে ওর চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। ঢেঁড়স স্বীকার করুক বা না করুক, সোশ্যাল প্ল্যাটফর্মে এসে স্বীকার করুক বা না করুক, ঢেঁড়স নিজেও বুঝতে পারছে যে কিসের জন্য এটা হঠাৎ করে হলো। একমাত্র ঢেঁড়সই, এদের সবগুলোর মধ্যে একমাত্র ঢেঁড়সই প্রকাশ্যে এসে বেচুর বিরোধিতা করেছে এই মহিলাটিকে নিয়ে, আর তার ফলস্বরূপ ঢেঁড়সের চ্যানেলটি নেই। তার পেছনে কারণ ঢেঁড়সেরও আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কমেন্ট অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।